দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সৌদি বার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। অনেকে প্রশ্ন করেন যে আমি কি কাজ করি বড় ডায়না দিয়ে। এই যে আমার গাড়ি এখনই আনলোড করলাম। এই বাসায় হচ্ছে সোফা দিয়েছি আর কি আমি। এই যে সোফা আনলোড করলাম, এই বাসায় ঢুকছে আর কি। তো এখনই মাত্র মাল নিয়ে আসছিলাম। তো কিছু ভাই প্রশ্ন করছেন আপনারা যে বড় গাড়ির জন্য কি গাড়ি দিয়ে পরীক্ষাটা নেয় তারা। তো বড় গাড়ির জন্য বিশেষ করে পিক আপ, এই যে মাঝারি ধরনের যে পিক আপগুলো আছে আমার গাড়ির মতো এরকম লম্বা, এই টাইপের পিক আপ দিয়েও আপনারা পরীক্ষা নেয়। কিছু ক্ষেত্রে ট্রেলার ড্রাইভার যারা বড় গাড়ির মেহানা যারা, তাদের ট্রেলা দিয়েও পরীক্ষা নেয়। অথবা আপনারা এর চেয়ে ছোটো গাড়ি যেগুলা পিক আপ, মাঝারি পিক আপ, তারপরে ট্রেলা, এই ধরনের গাড়ি দিয়েই বড় গাড়ির পরীক্ষাগুলো বিশেষ করে নেয়। এক এক দাল্লাতে এক এক রকম হইতে পারে। আর কম্পিউটার পরীক্ষা যেটা, কম্পিউটারে তো আপনারা যেই দেশের নাগরিক বা যেই ভাষা বুঝেন ওই ভাষা বা ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবেন। বাঙালিদের জন্য বাংলা ভাষা আছে, হিন্দিদের জন্য হিন্দি আছে, পাকিস্তানিদের জন্য উর্দু আছে, আরবি, ইংলিশ সব ভাষাই আছে। আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে তারপরেই আপনারা পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবার গাথারতে একটু বইলা দেয়, কম্পিউটারে যারা ইংলিশ ভালো বোঝেন ইংলিশটা সিলেক্ট করবেন, কারণ বাংলা এবং হিন্দি, উর্দু, ফার্সি যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন না কেন ওইটাতে একটু প্রবলেম বা একটু লেগ দেয়। মানে অনেক স্পেলিংগুলো আপনারা বুঝবেন না। যেমন আমি বাংলায় সিলেক্ট করার পরে অনেক ল্যাঙ্গুয়েজ বুঝতেছিলাম না, মানে এমন শব্দ বাংলাটাই কঠিন। তো সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করার পর দেখলাম যে আমি বুঝি। তো যারা ইংলিশ মোটামুটি বুঝেন, পড়তে পারেন এবং ভোকাবুলারি একটু সই আছে, ওয়ার্ড মিনিং জানেন, তারা ইংলিশে দিলে আমার মনে হয় বেটার। আর যদি ইংলিশ না বুঝেন, বাংলা বা অন্য কোনো ভাষায় দিতে পারবেন। কম্পিউটারের পরীক্ষাটা দেওয়ার সময় যদি আপনি দেখেন যে আপনার হাতে যথেষ্ট সময় নাই, আর আপনি একবার রিফ্রেশ দিতে পারেন, রিফ্রেশ দিলে টাইমটা অনেকাংশে বেড়ে যায়। তবে এই যদি পরপর 5 থেকে 6টা আপনি ভুল দেন, তাহলে আপনার মাউসটা অটোমেটিক হ্যাং হয়ে যাবে। আর যদি কন্টিনিউ একটা ভালো, একটা খারাপ, একটা ভুল, একটা সঠিকও দেন, প্রবলেম নাই। তবে যেটা সঠিক এগুলো আগে দিয়ে নেবেন, ওই নৈর্বৃত্তিকের মতো। যেগুলো আপনি কনফিডেন্ট 100% ওইগুলো ফুল দিয়ে দিবেন। আর যেগুলোতে আটকায় যাবেন একটু চিন্তা করবেন, সময় নেবেন, যদি আশপাশে হেল্প পান ভালো, না পাইলে নিজেই দিবেন। আর সময়টা যদি মাউসটা কিন্তু আপনার ওইগুলাই এমনভাবে সেট আপ করা, আপনি যদি পরপর ভুল দেন তাহলে মাউসটা হ্যাং করে ফেলে। অথবা যদি দেখেন যে আপনি সময় একদম কাছাকাছি চলে আসছে, 5 মিনিট বাকি আছে, তাহলে একবার রিফ্রেশ দিবেন উপরে। এটা তো ব্রাউজারে কাজ করে, আপনি যেমন আমাদের ক্রোম ব্রাউজার, তেমনি কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার থেকেই তারা অ্যাপসটা ওপেন করে। তো আপনি উপরে ব্রাউজারের উপরে সার্চ বাটনের বামে দেখবেন গোল একটা, ওই যে আমরা যেমন রিফ্রেশ দিই না, ওই রিফ্রেশ বাটন আছে। ওই রিফ্রেশে একটা ক্লিক করবেন, দেখবেন যে টাইম মনে একটু বেড়ে যায়। আমি একবার ট্রাই করছিলাম। তবে আমি ট্রাই করছি বলতে আমি 10 মিনিটের ভিতরেই পরীক্ষা শেষ হয়ে গেছে। হয়তো এই একজন পাশের লোক আটকাইছিল, তাকে রিফ্রেশ করছি আর সময়টা বাড়ছিল আর কি। তো আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। মেডিকেলের ব্যাপারটা, মেডিকেল নিয়ে আপনি চোখে কম দেখেন, চোখে বেশি দেখেন, এক চোখে কম দেখেন, এক চোখে ভালো দেখেন, যত ধরনের প্রবলেম আছে, আপনার যদি আসলেই কোনো প্রবলেম মনে হয়, তাহলে আপনি দাল্লাতে যেই অফিসিয়াল মেডিকেল আছে ওটাতে করার দরকার নাই। আনঅফিসিয়াল বলতে যে কোনো মুক্তবে আপনার ইকামা নাম্বার দিবেন, তারা 150 টাকা নিবে, তারা আপনাকে মেডিকেল করায়া সেটা অনলাইন করে দিবে এবং সেই মেডিকেলের মেয়াদ 3 মাস থাকবে। তো মেডিকেলটার মেয়াদ যেহেতু 3 মাস, আপনি চাইলে আগেও করতে পারেন, পরেও করতে পারেন। এবং সৌদির যেই কোনো জায়গায়, যেই কোনো শহরে আপনি মেডিকেল করতে পারবেন, সেটা যেহেতু অনলাইন, যে কোনো দাল্লাতেই শো করবে। প্রশ্ন আমি পাই হচ্ছে, আপনি আগে সৌদি আরব ছিলেন, যেটা নিয়ে আমি লাস্ট ভিডিও বানিয়েছি, যে সৌদি আরব ছিলেন, সৌদি আরব থেকে চলে গেছেন, আপনার পুরাতন ড্রাইভিং লাইসেন্স আছে, সেটার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছিলো বা মেয়াদ আছে, সেই অবস্থায় আপনি নতুন একটা ভিসা নিয়ে সৌদি আরব প্রবেশ করছেন। এখন নতুন যে ভিসা, নতুন যে ইকামা, সেটাতে আপনি কি ওই ড্রাইভিং লাইসেন্সটা বসাবেন? সেটা পারবেন, কোনো সমস্যা নাই। লাস্ট ভিডিওটা দেখবেন, সব নিয়ম আমি বলে দিছি, কোনো প্রবলেম হবে না আশা করি। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে পারবেন কি না? আসলে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স
বা দেশের বিভিন্ন দেশের ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হয় একটা সময় সাপেক্ষে দেয়, তবে এটা তত একটা গ্রহণযোগ্য না। আপনি যেহেতু প্রফেশনাল সৌদিতে গাড়ি চালাবেন, সৌদির দাল্লা এবং সৌদির আইন অনুযায়ী ট্রাফিক আইন মেনে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করে যথোপযুক্ত লাইসেন্স নিতে হবে। আপনি বাংলাদেশের লাইসেন্স নিয়ে এই দেশে কোনো একটা কাজে আসে না তেমন। আমারও বাংলাদেশের লাইসেন্স ছিল, সেটার অভিজ্ঞতাটা কাজে আসছে। হ্যাঁ, আপনি যে গাড়ি চালাতে জানেন, বাংলাদেশে গাড়ি চালাইছেন, যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতার আলোকে এখানে পরীক্ষা দেন, পাশ করে ফেলবেন, সমস্যা নেই। তবে ওই লাইসেন্সটা দেখাই যে কাজে লাগাইতে হবে, বিষয়টা এরকম না। বাংলাদেশের লাইসেন্সটা আপনার অনেকাংশে তারা দেখেই না, দেখবেও না। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অন্য কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন। আমার সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।